আপনারা তো পেঁয়াজকলি অনেক রকমভাবেই খেয়েছেন, ভাজা খেয়েছেন, মাছে খেয়েছেন, অনেক রকমভাবেই পেঁয়াজকলি খাওয়া যায়। আমার এখানে দেখুন এক আঁটি পেঁয়াজকলি নিয়ে এসছে। আমি এটা দিয়ে আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজকলিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নেব। একদম ছোট ছোট করে কেটে আমি পেঁয়াজকলিটাকে ধুয়ে আপনাদের কাছে আবার চলে আসছি। দেখুন আমি পেঁয়াজকলিটা কেটে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার একটা থালায় তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল। পরিমাণ করে জলটা দিতে হবে যেন পেঁয়াজকলিতে পুরো একদম শুকিয়ে যায়। আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এই জলটা আমি একেবারে শুকিয়ে নেব। পেঁয়াজকলিটাও ঢেলে দিয়েছি, দিয়ে একটু হালকা ভাপিয়ে নিলাম। কিছুক্ষণ ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, কিন্তু পেঁয়াজকলির গায়ে তো জলটা লেগে আছে। তাই আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজকলির গায়ের থেকেও জলটা শুকিয়ে নেব। অনবরত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে সমানে নেড়ে যেতে হবে, তাহলে পেঁয়াজকলির গা থেকে জলটা একদমই টেনে যাবে। একটা থালায় নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো। তারপরে কিছুটা পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আমি অনেকটাই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কাটা আমি ভেজে নামিয়ে নিচ্ছি। টমেটোটাও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। দেখুন টমেটোটাও আমি ভেজে থালায় নামিয়ে নিচ্ছি। সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে কেটে রাখা একটা আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। আলুটাও খুব সুন্দর করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও আমি থালার মধ্যে নামিয়ে নেব। সমস্ত জিনিস আমি থালায় নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্যে। বাকি যেইটুকু তেল আছে তার মধ্যে আমি বড় বড় 3টে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। 3টে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। লবণটা দিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে, তাই পেঁয়াজটা একটু ভেজে নেব। এইদিকে শুকনো লঙ্কাটার উপরে সামান্য একটু লবণ দিয়ে আমি এইভাবে লঙ্কাটা গুঁড়ো করে নেব। আর টমেটোর উপরের খোসাটা এইভাবে ফেলে দেব। টমেটোর খোসাটা ফেলে দিলাম। এবার সমস্ত জিনিস আমি মেখে নেব। লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, টমেটোটাও মেখে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজকলিটা বেশ ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নেব। একদম হাতে চেপে চেপে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি লঙ্কা, আলু, টমেটো সব একেবারে মেখে নিয়েছি। তারপরে এবার পেঁয়াজটা কড়াই থেকে নামিয়ে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুবই গরম, হাত দিয়ে ধরতে পারবো না, সেই জন্য খুন্তি দিয়ে এইভাবে ভালোভাবে একটু মেখে নিলাম। ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা পাত্রে আমি নামিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন। আর এইভাবে একবার পেঁয়াজকলিটা খেয়ে দেখবেন, গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। তারপরে উপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পেঁয়াজকলির ভর্তা। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে। আজ আসি, টাটা।